রাজবাড়ীর পাংশায় পাওনা টাকা চাইতে গিয়ে আক্রমণের শিকার হয়ে সংবাদ সম্মেলন করলেন রাজবাড়ী জেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সদস্য ও পাংশা পৌর বিএনপির সদস্য মোহাম্মদ রুহুল আমিন লস্কর। বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে 1:30 থেকে 2টার ভিতরে আমি 1 লক্ষ টাকা পাবো যুবলীগের ক্যাডার মারুফের স্বাস্থ্য ভাই শরীফ এডে অস্ত্রধারী ক্যাডার। এই ছেলেটার অন্যায় অত্যাচারে পাংশা উপজেলাবাসী আমলিকের সময় কেউ ভালো ছিল না। আমার এই মহিশালা স্ট্যান্ডা এই ছেলের দেখলি পরেই ভয় পাইতো। এই ছেলে সহ মোহাম্মদ রিজাউল মারুফের মৃদুল বাহিনীর যে অস্ত্র এই ছেলেদের কাছে, এই শরীফের কাছে, এই শরীফের বাড়িতে কাল যাওয়ার পরে শরীফের বোন, শরীফের মা আমার ঘরে উপরে টাকা চাওয়ার পরে হামলা করার পরে আমার ঘরে সাওয়াল বল আমার ঘরে উদ্ধার করে ওর একটা ঘরের বিধি একটায় পুলিশি দেয়। আইন হাতে তুলে না নিয়ে পুলিশি দেওয়া হয়। পুলিশি দেওয়ার কারণে শরীফের ভগ্নিপতি আমার ছোট ভাই সাইদ লস্কর এর থাকে হলো বিদেশে কাতারের থেকে লাইভ আমি বাড়িতে এসে দেখলাম যে আমাদের বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। অপপ্রচার আমি দেখার পরে আজকে এই সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা এই অপপ্রচারের কারণে, মিথ্যা অপপ্রচারের কারণে এই সাংবাদিক সম্মেলন করতেছি। এর নিন্দা প্রতিবাদ জানাই। আমার এই ভাই যারা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে এদের আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এর নিন্দা প্রতিবাদ জানাই। আমার এই ভাই যদি সারা বাংলাদেশ বিএনপির উপলক্ষে কথা বলছে, যদি ও জাতির কাছে ক্ষমা না চায়, বিএনপি পরিবারের কাছে ক্ষমা না চায়, ওর বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে আইনগত ব্যবস্থা নেব। আপনারা আমলিগ এই মারুফের, এই মৃদুল হাকিমের, রঘুনাথপুর কুলটিয়া লস্করপাড়া যারা অস্ত্রধারী আছে, পাংশা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা একটু নজরদারিতে রাখেন। আমার এই ছোট ভাই সাইদ লস্কর জামাত করে, পাংশা উপজেলা জামাতের আমিরের উদ্দেশ্যে বলতেছি, আপনার অনুরোধ করি আপনার জামাতের সদস্য এই ধরনের অপপ্রচার, মিথ্যা অপবাদ দেশে আমাদের দলের, আপনি এইটা আপনার নজরদারিতে আনেন, আইনের ব্যবস্থা নেন। এই বলে আপনি যারা আমাদের দলের ভিতরে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এ ঘরে প্রতি পাংশা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। কুলটিয়া রঘুনাথপুর লস্করপাড়া এই মৃদুল হাকিমের, এই মারুফের সন্ত্রাসী বাহিনী, এই রিজাউল, এই মোহাম্মদ, এরা যে তাণ্ডব চালাইছে, যার তার মান অপমানি করছে, চাঁদাবাজিতে শুরু করে এমন কোনো অপপ্রচার করে নাই, এমন কোনো অপকর্ম করে নাই যে এরা নাই, সব কিছু করতে। এর বিরুদ্ধে পাংশা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আইনগত ব্যবস্থা নেন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।